পূর্ণাঙ্গ দিনের জন্য জমি জমা ওয়াকফ করে যায়, যে অক্ফাকৃত জমি জমার জন্য তার এটা সওয়াব সবসময় চলতে থাকে। আর যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করে তদনুযায়ী আমল করে, তার এই আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এই ইলমটা বিস্তার করার জন্য যে চেষ্টা সাধনা করছে, এই ইলম যারা শিখবে, এই তারপরে যারা তাদেরকে শিখাবে, এইভাবে যত সওয়াব হবে সেই ব্যক্তির আমল নামায় সেটা লেখা হবে। আর তৃতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান। নেককার সন্তান দুনিয়াতে দেখা গেলে তাদের এই সওয়াবটা সব সময় চলতে থাকে। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি বলতে পারো যে সবচেয়ে বড় দাতা কে? তখন সাহাবা একরাম বলল, আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় দাতা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তানের ভিতরে সবচেয়ে বড় দাতা হচ্ছে আমি। তারপরে সবচেয়ে বড় দাতা হচ্ছে যারা ইলম শিক্ষা করে এবং বিস্তার করে, এটা হচ্ছে সবচেয়ে বড় দাতা। এজন্য আমরা যারা আছি সবাই ইলম শিক্ষা করে এবং এই অনুযায়ী আমাদের আহাল পরিবার এবং সমস্ত জায়গার মধ্যে এই ইলমগুলো শিক্ষা এবং বিস্তারের জন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে। আজকে যে অবস্থা সমাজে চলছে, পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে যে অন্যায় অবিচার বিশৃঙ্খলা, সুদ ঘুষ চুরি ডাকাতি ব্যভিচারী যত কিছু হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আত্মার অসৎ স্বভাব। বলা হয়েছে আত্মার অসৎ স্বভাবের বিবশ স্বরূপ আর সৎ স্বভাবের নিদারুণ অভাব, এটা সমস্ত জায়গায় পরিলক্ষিত হচ্ছে। এইগুলি থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের প্রথমত ইলমে দ্বীন নিজেরা শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজের আহাল পরিবারকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, তখন সর্বশরীরটাই ভালো হয়ে যায়। যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তখন সর্বশরীরটাই নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে মানুষের কলব বা অন্তর। সূরা শুআরার মধ্যে বলা হয়েছে যে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যদি সেই ব্যক্তি সুস্থ হৃদয় সহকারে আল্লাহর দরবারে আগমন না করে। এজন্য আমাদের সবাইকে আত্মাকে পবিত্র করতে হবে। মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন যাদের আত্মা পবিত্র থাকে, তখন তাদের কাছে অসংখ্য ফেরেশতা নাজিল হয়। তাদের চেহারা থাকে সূর্যের ন্যায় উজ্জ্বল এবং তাদের সাথে থাকে বেহেশতের বেশকাম্বর। যখন আজরাইল ইসলাম বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাতের দিকে বাইর হয়ে আসো, তখন আত্মাটা এমন ভাবে বাইর হয় যেমন কলস থেকে পানি বাইর হইতে পানির কোনো কষ্ট হয় না। ঠিক পবিত্র আত্মাটা তার আজরাইল ইসলামটাকে এভাবে বের হয়ে আসেন। যখন আত্মাটাকে বের করা হয়, তখন উল্লেখিত ফেরেশতারা যারা অপেক্ষামান ছিল বেহেশতের মেশকাম্বর নিয়ে এবং উজ্জ্বল চেহারা নিয়ে, তখন তাই আত্মাটাকে তারা আচ্ছাদিত করে প্রথম আসমানে নিয়ে যায়। বলা হয় উমুকের সন্তান উমুক, এভাবে তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যায় এবং প্রথম আসমানের ফেরেশতা এবং দ্বিতীয় আসমানের ফেরেশতা মিলে তাকে মারহাবা ধ্বনি দিতে থাকে। এভাবে তাকে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তার নাম রাখা হয় ইল্লিনেম। তারপরে আবার তাকে কবর জায়গাতে আনা হয়। আর যাদের আত্মা থাকে খারাপ, তাদের আত্মার কাছে অসংখ্য ফেরেশতা নাজিল হয়। তাদের চেহারা থাকে কালো বর্ণের, তাদের সাথে থাকে দুদুকের ছালা বাটার। তখন আজরাইল ইসলাম তখন এসে বলে, হে খবিশ আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। তখন আত্মারা বের হইতে চায় না। বলা হয়েছে লোহার আনকারা দিয়ে প্রবেশ করিয়ে টানা হিস্টা করলে যেভাবে কষ্ট হয়, 300 তরলার আঘাত করলে যেভাবে কষ্ট হয়, এর থেকে আরো বেশি কষ্ট হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। যখন আজরাইল ইসলাম বলে, হে খবিশ আত্মা, আল্লাহর গজবের দিক দিয়ে বাইরে আসো, তখন আত্মা বের হতে চায় না। তাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে তাকে বের করা হয়। যখন বের হয় আত্মাটা, তারপর উল্লেখিত যে ফেরেশতারা যারা কালো বর্ণ ধারণ করেছিল, তাদের সাথে দুদুকের ছালা ছিল, তারা এই আত্মাকে আবৃত করে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমান পূর্ব পরিবারে দুর্গন্ধ ভরে যায়। বলা হচ্ছে উমুকের সন্তান উমুক। তখন আসমানের দরজা খোলা হয় না, আসমান থেকে তাকে নিচে নিক্ষেপ করা হয়, তাকে কবর জগতে আনা হয়। কবরে 2টা জায়গা থাকে, একটা হচ্ছে ইল্লিন, সেটা পবিত্র আত্মার জন্য, আর খারাপ আত্মার জন্য হচ্ছে সিজ্জিন। এজন্য আমাদেরকে আত্মাকে পবিত্র করে সবাই মৃত্যুবরণ করতে হবে। আর কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। এই প্রশ্নের উত্তরগুলি যদি আমাদের জানতে হয়, শিখতে হয়, তাহলে নায়েব রাসূল গ্রহণ করে
তাহলে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করতে হবে, তাহলে এই প্রশ্নগুলির উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো। এজন্য আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে এবং নায়েবে রাসূলের মাধ্যমে আত্মাকে পবিত্র করার জন্য ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করতে হবে। বলকের বাদশা তিনি রাজতত্ত্ব ত্যাগ করে তিনি পায়খানার টার্টি সাফ করেছিলেন। ইয়েমেনের এক বাদশার ছেলে তিনি রাজত্ব ত্যাগ করে শাহজালাল রহমতুল্লাহর কাছে বায়াত হয়েছিলেন ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষার জন্য। যারা বায়াত না গ্রহণ করে মৃত্যুবরণ করবে তারা জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। এজন্য আমাদেরকে প্রত্যেকের এই একজন আখিরাতের উস্তাদ, রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে নায়েব রসুল গ্রহণ করতে হবে এবং তার কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে এবং আমল করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঝগড়া পরিহার করলো অথচ সে মিথ্যার উপরে আছে, ঝগড়া পরিহার করার কারণে বেহেশতের কিনারে তার একটা বাড়ি হবে। আর যে ব্যক্তি ঝগড়া পরিহার করলো অথচ সত্যের উপরে আছে, এই ঝগড়া পরিহার করার কারণে বেহেশতের মাঝখানে তার একটা বাড়ি হবে। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করবে বেহেশতের সর্বোচ্চ শিখরে তার বাড়ি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মা পবিত্র করা ছাড়া মানুষের কোনো আমল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের বন্ধু হচ্ছে তিন প্রকার। এক প্রকার বন্ধু হচ্ছে টাকা পয়সা, যারা মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যাবে। দ্বিতীয় প্রকার বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন, যারা কবর দিয়ে চলে আসবে। আর তৃতীয় প্রকার বন্ধু হচ্ছে নেক আমল, যেটা গ্রহণযোগ্য হবে, যেটার সওয়াব সব সময় চলতে থাকবে। এর জন্য সবাইকে আমাদেরকে নেক আমল করতে হবে, যে আমরা চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যে আমাদের আত্মার ভিতরে যে অসৎ স্বভাবগুলো আছে সেটা আমরা দূরীভূত করতেছি কিনা এবং সৎ স্বভাব আমাদের অর্জন করতে পারতেছে কিনা। যে হাসাদের ক্ষতি কি? হাসাদের ক্ষতি হচ্ছে হাসাদ নেকনাশি সব ছাই করে দেয়, যেমন আগুনে গাছ চিরে সে পুড়ে ছাই করে দেয়। হাসাদ যে আমাদের ভিতরে আছে কি নাই সেটা হচ্ছে ঝগড়া, কলহ, দলাদলি হচ্ছে সবাই হাসাদের আলামত। বুগজ অন্তরে শত্রুতা, কারোর সাথে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বুগজ বলা হয়। এই বুগজ যে আমাদের ভিতরে আছে কি নাই সেটা আমরা কিভাবে বুঝবো? যে যার সাথে বুগজ আছে তার সাথে মিলেমিশে থাকতে মনে চায় না। প্রতি সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, সমস্ত মুমিন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু ওই সমস্ত ব্যক্তিকে ক্ষমা করা হয় না যারা মানুষের সাথে বুগজ রাখে, তাদেরকে কোনো ক্ষমা করা হয় না। এজন্য আমাদেরকে অন্তর থেকে বুগজ দূরীভূত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, হে সাহাবা একরাম, তোমরা জুব্বুল হুজুম থেকে আল্লাহর নিকট পানা চাও। তখন সাহাবা একরাম বললেন, হুজুর জুব্বুল হুজুম আবার কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দুজকের একটা ময়দান, যে দুজক থেকে অন্যান্য দুজকগণ দৈনিক 400 বার পানা চায়। তখন সাহাবা একরাম বললেন, ইহাতে কাহারা প্রবেশ করবে? বলছে ওই সমস্ত লোক হাতে প্রবেশ করবে যাদের অন্তরে রিয়া ছিল, একলাস ছিল না, তাদেরকে জুব্বুল হুজুমে প্রবেশ করা হবে। এর জন্য আমাদেরকে রিয়া থেকে বাঁচতে হবে। সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে ইবাদত বন্দেগী করা হয় তাকে রিয়া বলা হয়। এই রিয়া থেকে আমাদের বাঁচতে হবে। এই রিয়ার ইলম যদি আপনাকে শিখতে হয় তাহলে তাসাউফ শিক্ষা পূর্ণ খণ্ডে এই বিষয়ে বিস্তারিত বিবরণ লেখা আছে। রিয়াকরণ কবিরা গুনাহ ও শিরকের নিকটবর্তী। আগে যখন ইবাদত করে তখন তার অন্তর চায় যে তার ইবাদত লোকের নিকট প্রকাশ হোক এবং লোকে তাকে নেককার লোক বলে ধারণা করুক। আবেদের ইবাদত লোকের নিকট নেককার হওয়ার নিয়ত করায় উক্ত ইবাদত আল্লাহর ইবাদত থাকে না, ও মানুষ পূজা হয়ে যায়। আবার আবেদ যখন ইবাদত করে তখন তার অন্তর চাহে যে তার ইবাদত আল্লাহর ইবাদত হোক ও মানুষের উপর তাকে নেককার বলে ধারণা করুক। ইয়া শিরক গুনাহে পতিত হয়ে যায়। সূরা কাহাফের শেষ আয়াতে লেখা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি আপন প্রতিপালক আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ধারণা রাখে সে যেন বিশুদ্ধ অন্তরে নেক কাজ করতে থাকে এবং তাহার সহিত কাউকে শরীক না করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেহ আত্মা দিয়ারে মানুষ এই দুনিয়ায় আসে যায়,
দেহ আত্মার বন্দিগি আছে, নায়েবে রসুল তা শিখায়। আমাদের সবাইকে সৎস্বভাব অর্জন করতে হবে। ময়দানে হাসরে ঘোষণা করা হবে, কোথায় আছে আমার সবরকারী বান্দাগণ? তখন কিছু লোক দৌড়ে আসবে। তখন সাহাবা একরাম ফেরেশতারা বলবেন যে তোমরা কারা? তখন তারা বলবে যে আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর হুকুম আহকাম পালন করতে গিয়ে অনেক বালা মুসিবতের শিকার হয়েছি। তখন আমরা সমস্ত আল্লাহর হুকুম আহকাম এই বিপদের মধ্যে মান্য করেছি। তখন ফেরেশতারা বলবেন যাও যাও, তোমরা সরাসরি বেহেশতে চলে যাও। এজন্য আমাদেরকে যে সবর, যে কোনো কাজে আমাদের সবর করতে হবে, কারণ সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা আছেন। বিপদ আপদ মানুষের জীবনে থাকবেই, এজন্য সবর করতে হবে আর তওবা করতে হবে, কোনো নিরাশ হওয়া যাবে না। এজন্য আমাদের নেয়ামতের শুকর আদায় করতে হবে। যে ব্যক্তি নেয়ামতের শুকর আদায় করবে তাকে নেয়ামত বাড়াই দেওয়া হবে, আর যে ব্যক্তি নেয়ামতের নাশকরি করবে তার নেয়ামতকে ছিনাই নিয়ে যাওয়া হবে। এজন্য আমরা আমাদের নেয়ামত শুকর আদায় করতে হবে। সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে হাদি, রসুল বা নায়েবে রসুল। রসুলের অবর্তমানে নায়েবে রসুল গ্রহণ করতে হবে এবং তার কাছ থেকে পূর্ণাঙ্গদিন শিক্ষা আমল করতে হবে, তাহলে নেয়ামতের শুকর আদায় হবে। আর যদি নায়েবে রসুলের কাছে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ না করে তাহলে শুকর আদায় হবে না, না শুকরি হবে। আর দেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে দেল, চক্ষু, কর্ণ। এই তিন চিজের না শুকরির জন্য মানুষ পশু সমতুল্য হইয়া দুজকে পতিত হবে। এজন্য আমাদের হাত, পা, চক্ষু, কর্ণ যেগুলি আছে সেগুলোর ব্যবহার আমাদের ঠিক মতো করতে হবে। পা দ্বারা নেক পথ অবলম্বন করা শুকর এবং কুপথ অবলম্বন করা না শুকরি। চক্ষু দ্বারা নিজ স্ত্রী দর্শন করা শুকর, পর স্ত্রী দেখা না শুকরি। কর্ণ দ্বারা যায় যাওয়া শ্রবণ করা শুকর এবং না যায় যাওয়া শ্রবণ করা না শুকরি। এজন্য আমাদের হাত, পা, চক্ষু, কর্ণ যা গুলো আছে এগুলি শরীয়তের বিধান মতো আমাদের ব্যবহার করতে হবে। আর বিধান মতো যদি আমরা ব্যবহার না করি তাহলে না শুকরি হবে। এই না শুকরির জন্য মানুষ পশুর সমতুল্য হইয়া দুচোখে পতিত হবে। এজন্য আমাদের পরিপূর্ণ দিন শিক্ষা করা, আমার আমল করা সবারই যেটা উচিত। এজন্য আমরা সবাই যাতে নেয়ামতের শুকর আদায় করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।